সবচেয়ে নিরাপদ পাখির বাসা দেখেছেন কখনো? সোয়ালো বার্ড নামে এক প্রজাতির পাখি আছে যারা কোনো খড়, ঘাস কিংবা লতা পাতা দিয়ে নয়, বরং কাদামাটি দিয়ে বাসা বানায়। এই কারণে এই পাখির বাসা গরমেও অনেক ঠান্ডা থাকে। আবার এরা একসাথে অনেকগুলো বাসা বানিয়ে অনেকগুলো পাখি মিলে একই জায়গায় প্রতিবেশীর মতো বসবাস করে। কাদামাটি দিয়ে এরা পুরো বাসা বানানোর পর এক প্রান্তে ছোট্ট একটা প্রবেশ পথ রেখে দেয়। একমাত্র সেই পথ দিয়ে এই পাখি বাসায় ঢোকে এবং বের হয়। আবার এই পাখিটিকে দেখুন, পাখিরা সাধারণত গাছে বা গাছের ডালে বাসা বাঁধে, কিন্তু এই পাখি নাকি হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে বাসা তৈরি করে। আবার এই পাখিটির কাণ্ড দেখুন, এরা নাকি মহিষের মাথার উপর বাসা বানিয়ে সেখানেই ডিম পাড়ে। যদিও এই ভিডিও এবং মহিষের মাথায় পাখির বাসা বাঁধার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। সব প্রজাতির পাখি বাসা তৈরির ক্ষেত্রে অত্যন্ত সুনিপুণ কারিগর। বাংলাদেশে জাতীয় পাখিদের শতকরা ৭৫% বাসা বাঁধে মে থেকে জুলাই মাসের মধ্যে। এই সময়টাতে দেশের প্রকৃতি নানা জাতের পাখির বাসায় ভরে ওঠে। এক এক প্রজাতির পাখি এক এক রকম বাসা তৈরি করে। দেশীয় পাখির মধ্যে সবচেয়ে বড় বাসা তৈরি করে শকুন, ঈগল, মানিকজোড়, মদন টাক ইত্যাদি। এদের বাসার আকৃতি বড় হলেও মোটেও দৃষ্টিনন্দন নয়। তাছাড়া বাসা তৈরির বিষয়ে এরা বেশ অলস। এই কাজকে এরা রীতিমতো ঝামেলার কাজ মনে করে, তাই বছরের পর বছর নতুন বাসা তৈরি না করে একই বাসা ব্যবহার করতে থাকে। শুধু ডিম পাড়ার আগে বাসাটাকে ঠিকঠাক করে নেয়। বাসা বানানোর উপাদান হিসেবে এরা ব্যবহার করে গাছের চিকন শুকনো ডাল। একে অন্যের বাসা দখল করার প্রবণতাও এদের কারো কারো মধ্যে লক্ষ্য করা যায়। এসব পাখির সবাই উচ্চ বৃক্ষের মগডালে বাসা তৈরি করতে পছন্দ করে। বুলবুলি, বেনেবউ, পটিকজল ইত্যাদি পাখির বাসা দেখতে অনেকটা গোল বাটির মতো। এরা অত্যন্ত যত্ন সহকারে বাসা বানানোর কাজ করে। তাদের মধ্যে কেউ কেউ গাছের একেবারে চিকন ডালের শেষ মাথায় বাসা বানায়, ফলে শিকারী প্রাণীরা সহজে বাসার ক্ষতি করতে পারে না। এই পাখিরা বাসা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে চিকন ঘাস, পাটের আঁশ, তুলা, মাকড়সার জাল ইত্যাদি। আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির শালিক পাখি রয়েছে। নিজের দেহ আর ডিম বা বাচ্চার তুলনায় এদের বাসার আকৃতি বেশ বড় হয়। গো-শালিক আর ভাত শালিক গাছের ডাল, বিদ্যুতের খুঁটির মাথা, টালানের ফাঁক করে বাসা তৈরি করে থাকে। বাসা তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে লম্বা ধরনের ঘাস, খড়, পুরনো রশি, চিকন কাঠ ইত্যাদি। ছুটি শালিক বাসা তৈরিতে প্রায় একই ধরনের বস্তু ব্যবহার করে, তবে এরা বাসা তৈরি করে গাছের কোটরে। ওখানেই ডিম পাড়ে এবং বাচ্চা বড় করে তোলে। এজন্য অনেকের কাছে তারা কোটর ময়না নামে পরিচিত।